হ্যালো বন্ধুরা, আমি সোনাই এডুকেশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এইচএস থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালের আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো দেখে নিই চলো। প্রথম হচ্ছে, দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতা কে? ওয়াল্টার লিপম্যান। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডার লড়াইয়ে। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি ছিল? মতাদর্শ বিরোধ। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল কে? সোভিয়েত রাশিয়া। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1947 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। দেতাত কথাটির অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি ছিল? হস্তক্ষেপ না করা। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। বান্ডুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। প্রথম পারমাণবিক আক্রান্ত দেশের নাম ছিল জাপান। এর দেশের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে 1990 দশকে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কত? 120টি। এর সঙ্গে তোমাদের জেনে রাখা ভালো, জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমানে 120টি সদস্য দেশ রয়েছে। এছাড়া 19টি দেশ পর্যবেক্ষক হিসেবে রয়েছে, মানে পর্যবেক্ষণ হিসেবে রয়েছে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কত? 120টি দেশ। কিউবার সংকট কবে দেখা দেয়? 1959 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার আগে দেখে যেও অবশ্যই। NAM এর পুরো কথাটি হলো নন এলিগেন্ট। কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়? তৃতীয় বিশ্বের দেশগুলি। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? ন্যাটোই। অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? সোভিয়েত। 25, ইরাক মেডো এর সদস্য পদ পরিত্যাগ করে 1955 খ্রিস্টাব্দে। স্টালিনের মৃত্যু হয় 1953 খ্রিস্টাব্দে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সংস্থা বা মিডো গঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। সেন্টো কবে প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় 1953 খ্রিস্টাব্দে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওয়ার্স চুক্তি স্বাক্ষর করে মোট 8টি দেশ। এমইডিওর পুরো সম্পূর্ণ কথাটি হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। কার নেতৃত্বে কিউবার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফিদেল ক্রাস্তো। এমইডিওর সম্পূর্ণ কথাটি হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এটা খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওয়ার্স চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি হলো সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি। সিটো এর পূর্ণ রূপ হলো সাউথ ইস্ট এশিয়ান ট্রেডি অর্গানাইজেশন। ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ের সময়কাল হলো 1953 থেকে 1995 খ্রিস্টাব্দ। এর সিটো প্রতিষ্ঠা হয় 1954 খ্রিস্টাব্দে। এশিয়ার একটি সামরিক জোটের নাম হলো সিয়াটো। এশিয়ার একটি সামরিক জোটের নাম হলো আসিয়ান। পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো। ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ন্যাটো গঠনের উদ্দেশ্য ছিল রাশিয়াকে প্রতিষ্ঠিত করা। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিনফর্ম গঠন হয় 1947 খ্রিস্টাব্দে। কমিনফর্মের প্রধান কার্যালয় অবস্থিত বেলগ্রেডে। যে দেশে ন্যাটো সদস্যভুক্ত হয়নি, কিউবা দেশে ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? 12টি দেশের চুক্তির মাধ্যমে। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল। ন্যাটো জোটের একটি সদস্য দেশ হলো বেলজিয়াম। তো আজই ছিল আজকের 50টা এমসিকিউ কোশ্চেন। তো এর পার্ট 2 দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো।